আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যারা 53 নিউজ বাংলা চ্যানেলটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ আপনাদের সামনে আমি নিয়ে এসেছি রামিসা হত্যা মামলার 11 জন সাক্ষী সম্পূর্ণ হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কথা এখনো পর্যন্ত আমি যতটুকু জানি 11 জনের সাক্ষী হয়ে গিয়েছে, বাকি সাক্ষী হয়তো হবে। বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করা, আলোচনা করা সঠিক নয়। তা আমরা আমাদের পক্ষ থেকে যে সহযোগিতা, তদন্তকারী কর্মকর্তা, সাক্ষীদেরকে নিয়ে যাওয়া, সাক্ষ্য গ্রহণ করানো, এগুলো আমরা করাতে পারি। এখনো পর্যন্ত আমি যতটুকু জানি 11 জনের সাক্ষী হয়ে গিয়েছে, বাকি সাক্ষী হয়তো হবে। বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করা, আলোচনা করা সঠিক নয়। তা আমরা আমাদের পক্ষ থেকে যে সহযোগিতা, তদন্তকারী কর্মকর্তা, সাক্ষীদেরকে নিয়ে যাওয়া, সাক্ষ্য গ্রহণ করানো, এগুলো আমরা করাতে পারি। বাকি এটা বিচারকের ফাংশন, এবং বিচার কার্য নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। তবে যেহেতু সবার প্রত্যাশা যে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হোক, আমরা সেটা করার ব্যবস্থা করছি। সাক্ষী শেষ হয়ে গেলে তারপরে আর কিছু আইনানুগ ব্যবস্থা আছে, যেমন আসামিকে সাক্ষ্য গ্রহণের পরে পড়ে শোনাতে হয় সে দোষী কি দোষী, এই সমস্ত বিষয় আছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। তারপরে আর্গুমেন্টের জন্য দিন রাখতে হয়, আর্গুমেন্টের পরে রায়ের জন্য দিন ধার্য হবে, এটা আদালতের বিষয়। তা আশা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হবে। রায় কি হবে, কখন হবে ইত্যাদি, এগুলো আদালতের বিষয়। আসামি 164 করেছে, তারপরে চিকিৎসক সম্ভবত আজকে সাক্ষ্য দিবেন, পোস্টমর্টম অথবা অন্যান্য ফরেন্সিক রিপোর্টের বিষয়ে সাক্ষী হবে। এগুলো এর বেশি আমি জানি না। মুন্সিগঞ্জে একটা সম্ভবত কিশোরী রেপ হয়েছিল, গ্যাং রেপ, এবং তাকে হত্যা করেছে, নদীতে ফেলে দিয়েছিল। সেটা আজকে 4 জন আসামি ধৃত হয়েছে। খুব দ্রুততার সাথে প্রযুক্তি প্রয়োগ করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এবং তারা খুব সম্ভবত 164 স্টেটমেন্টও দিয়েছে। এগুলা হচ্ছে সাক্ষ্য গ্রহণের পরে বিচার কার্যের যে প্রক্রিয়া, এটা আদালতের বিষয়। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। আমাদের যেটা ফাংশন প্রসিকিউশন সাইড থেকে, সেটা আমরা ফাংশন করতে পারি, বাকি আদালতের বিষয়। তবে আমরা চেষ্টা করব যাতে খুব দ্রুত, মানে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিচারিক প্রক্রিয়াটা শেষ করতে পারি আমরা। পোস্টমর্টম না হয়ে থাকলে আসলে মামলার ক্ষেত্রে এটা বাধার সৃষ্টি হয়। এটা গার্জিয়ানদের উচিত যেন পোস্টমর্টমটা করায় না। পোস্টমর্টম ছাড়া যদি কোনো মামলা হয়, বিচার কার্যের এক পর্যায়ে এটার বেনিফিটটা আসামি পক্ষ পেয়ে থাকে, তো সেই জন্য পোস্টমর্টম করে ফেলা উচিত। এটা যারা গার্জিয়ান তাদের একটু সচেতন হওয়া দরকার। না, পোস্টমর্টম করতে চাইলে অবশ্যই পোস্টমর্টম হবে। যদি কেউ পোস্টমর্টম ছাড়া দাফন করতে চায়, সেই জন্য একটা প্রক্রিয়া আছে, জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হয়। এগুলো যদি করে তারপরে তারা করে থাকেন ভালো, আদারওয়াইজ যে কোনো সময় লাশ উত্তোলন করেও পোস্টমর্টম করা যায়। সেটা বাদী পক্ষের গার্জিয়ানদেরই উদ্যোগ নিতে হবে।